আসসালামু আলাইকুম। চাকরির খবর প্রতিদিন অনলাইন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকে উপস্থিত হয়েছি নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান, অর্থাৎ সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ ৬/১০/২৪, এটা ৬ তারিখে প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান, দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সংশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) এ শ্রমিক কর্মচারী পর্যায়ে শিক্ষাধীন এপ্রিসিয়েন্ট নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিক হতে অনলাইনে টেলিটকের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইনে ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। পদের নাম শিক্ষাধীন, পদের সংখ্যা ৩০টি। শিক্ষানবিশ নেবে, যাই হোক, পদের সংখ্যা ৩০টি। এসএসসি বিজ্ঞান বা সমমানের, এইচএসসি বিজ্ঞান বা সমমানের উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম সিজিপি ৩ পাস স্কেলে অর্জন করতে হবে। বয়সসীমা ১৮ থেকে ২৫। আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলী: প্রশিক্ষণ মেয়াদকাল: শিক্ষাধীন হিসেবে নির্বাচিত প্রার্থীগণ ২ বছর মেয়াদী বাস্তব কাজে আর পালায় বা সাধারণ পালায় প্রশিক্ষণে নিয়োজিত থাকবেন। প্রশিক্ষণের মেয়াদ প্রয়োজন বোধে ৬ মাস বৃদ্ধি করা যেতে পারে। প্রশিক্ষণ ভাতা: শিক্ষাধীনগণ প্রথম বছর ১৬,৫০০ টাকা, দ্বিতীয় বছর ১৭,৩০০ টাকা মাসিক সর্বসাকুল্যে প্রশিক্ষণ ভাতা পাবেন। সন্তোষজনকভাবে শিক্ষাধীন হিসেবে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন প্রার্থীদের যাবতীয় ভেরিফিকেশন ও প্রচলিত নিয়োগ নীতিমালা অনুসারে ভবিষ্যতে কোম্পানির সংশ্লিষ্ট পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে তাদেরকে শ্রমিক গ্রেড ৩ বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,০০০ এর প্রারম্ভিক মূল বেতনে নিয়োগ প্রদান করা হবে। নিয়োগের ক্ষেত্রে বিপিসি কর্তৃক অনুমোদিত, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃক অনুমোদিত, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ কোম্পানিসমূহের শ্রমিক কর্মচারী নিয়োগ নীতিমালা ২০২৩ সংশ্লিষ্ট কর্মচারী নির্দেশনা কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। লিখিত মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো টিএডি প্রদান করা হবে না। সিজিপি এর ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত অনুসারে, যাই হোক, আধা সরকারি স্বায়ত্তশাসিত চাকরিতে প্রার্থীদের অবশ্যই অনুপ্রাণিত আবেদন করতে হবে। অসম্পূর্ণ ভুল ত্রুটিপূর্ণ আবেদন বাতিল করে, এই যেগুলো আগের মতোই আছে, আপনারা আবেদন করবেন। লিখিত মৌখিক পরীক্ষা নোটিশ মোবাইল এসএমএস এর মাধ্যমে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ওয়েবসাইটে মাধ্যমে জানানো হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো সংশোধন যদি থাকে, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.erl.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আর এগুলো সব আগের মতোই আছে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। আমরা টাকায় চলে যাই সরাসরি। কত টাকা লাগবে? আবেদন প্রক্রিয়া সবগুলোর মতোই। আবেদনে ছবি-টবি যা লাগবে এগুলো দিয়ে আপনারা আবেদন করবেন। যাই হোক, আবেদনের পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা অফেরতযোগ্য, অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনোভাবে গৃহীত হবে না। এসএমএস প্রেরণের নিয়ম এখানে দেয়া আছে। মোটামুটি সব সার্কুলারে আপনারা দরকার হয় স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এভাবে আবেদন করবেন যাতে কোনো ভুল না হয়। এভাবে আপনারা ভিডিওটি সুন্দরভাবে দেখে অথবা স্ক্রিনশট নিয়ে আপনারা এভাবে আবেদন করবেন নির্ভুলভাবে, যাতে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন না হন। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও বা চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট পেতে আমাদের এই পেজ কিংবা ইউটিউব চ্যানেলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।